বেডরুমের দরজার আদর্শ মাপ হলো 40 ইঞ্চি এবং 84 ইঞ্চি। পুরাতন কলামের উপরে নতুন করে রড দিয়ে আচ্ছাদন করে ঢালাই দেওয়ার এই প্রক্রিয়াকে কলাম জ্যাকেটিং বা রেট্রোফিটিং বলে। এগুলো কেন করা হয়? মূলত পুরাতন কলামের শক্তি বৃদ্ধি করা এবং কলামের বারবন ক্ষমতা বৃদ্ধি করার জন্য জ্যাকেটিং বা রেট্রোফিটিং করা হয়। বিমের স্টিরাপের হুক 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেওয়া হয়নি, যা সঠিক নয়। সঠিক পদ্ধতি হলো স্টিরাপের হুক এভাবে 135 ডিগ্রি বাঁকা করে দিতে হবে। কম্বাইন ফুটিং কখন দেওয়া হয়? 1. দুটি কলাম কাছাকাছি হলে এবং তাদের ফুটিং ওভারল্যাপ করলে। 2. কলাম সীমানা রেখায় পড়লে এবং ফুটিংকে সীমানা রেখার বাইরে নেওয়ার সুযোগ না থাকলে। 3. মাটির বারবন ক্ষমতা কম হলে এবং ডিজাইন অনুযায়ী। সেটব্যাক কি? বিল্ডিংয়ের চারপাশে নির্দিষ্ট কিছু জায়গা ছেড়ে দিয়ে ডিজাইন করতে হয়, একে সেটব্যাক বলা হয়। ছাদে কিউরিং কতদিন ধরে রাখতে হবে? ছাদে কিউরিং কমপক্ষে 28 দিন রাখতে হবে। কংক্রিটের প্রাথমিক জমাটবদ্ধতার সময় হলো 30 মিনিট থেকে 45 মিনিট এবং চূড়ান্ত জমাটবদ্ধতার সময় হলো 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। মানে 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে কংক্রিট শক্ত হতে শুরু করে, এরপর 8 থেকে 10 ঘন্টার মধ্যে চূড়ান্তভাবে শক্ত হয়। তাই অবশ্যই কংক্রিট 10 ঘন্টার আগে ব্যবহার করতে হবে, এর বেশি দেরি হলে আর ব্যবহার করা যাবে না।